প্রিয় হাদি ভাই, গণমানুষের এই কান্না শুধুমাত্র আপনার জন্য। হাদি ভাই দেখেন, বাংলার মানুষ আপনাকে কত ভালোবাসে। আপনি তো শুধুমাত্র ঢাকা ৮ আসনের নেতা হতে চেয়েছিলেন, আল্লাহ আপনাকে পুরো বাংলাদেশের নেতাই বানিয়ে দিয়েছেন। প্রিয় হাদি ভাই, আপনার জন্য হাজারো তরুণ থেকে বৃদ্ধ আজ কান্না করছে। হাজারো পিতা নিজের ছেলেকে হাদি বানাতে যাচ্ছে। আমার হাতি দরকার, আমি চাই আমার ছেলে যেন হাতির মতো হয়। এই দেশের জন্য হাতি দরকার, আমি আমার দেশকে ভালোবাসি। আমার দেশের জন্য হাতি দরকার, এইটুকু বুঝি। প্রতিটি ঘরে ঘরে হাতি দরকার, এই দেশের জন্য হাতি দরকার। এই জন্য আমি দেশকে ভালোবাসি, আমি চাই আমার ছেলে হাতির মতো হোক। পছন্দ করতাম, প্রচন্ড ভালোবাসতাম আর কাউকে না, আমি ওনাকেই। উনি একজন অনেক ভালো লোক। আমি আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করতাম, আল্লাহ আমাকে নিয়ে যায়, ওনাকে এইসব ছেলে পেলে বাংলাদেশের জন্য দরকার। কেন একে মারলো, কেন একে মারলো? আমার দুই ছেলেও যদি এক ছেলেও মারা যেত, আমি এত কষ্ট পাই। আমি সারাটা রাত ঘুমাতে পারি না, লোকটাকে আমি অত্যন্ত ভালোবাসতাম। প্রিয় হাদি ভাই, আপনি শুধু তরুণদের উৎসাহই দেননি, হাজারো মা বোনরা পর্যন্ত আজকে আপনার জন্য কান্না করছে। পরবর্তী প্রজন্মকে আরো হাদি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে তারা। আমরা হাদি জন্ম দেই, আমরা হাদি তৈরি করছি, আমরা আরো হাদি জন্ম দিব। আমার সন্তানের যাবে, আমরা মায়েরা যাব। আমি আজকে একাত্মতা ঘোষণা করছি এই কারণে, আমি আমার সন্তানের হত্যার বিচার চাই। আমি বিচার চাই, আমি বিচার চাই। এই বিচার আপনাদের নিশ্চিত করতেই হবে। আমার সব সন্তানের কাছে আমার অনুরোধ, আপনারা আমার সন্তানের হত্যার বিচার করুন। কারণ হাদির শেষ ইচ্ছা ছিল যদি মৃত্যু হয় তবু যেন আমার মৃত্যু বিচার হয়। আমি এই বিচার চাই। আগুনে শুধু অফিস নয়, পুড়েছে বহুদিনের অর্জন। মানবতা আজ কোথায়? হাদি ভাইয়ের মৃত্যুর সংবাদে দিল্লির আলো আর দিল্লির তারাতে শর্ট সার্কিট থেকে যে আগুন লেগেছিল আর ভূমিকম্পের ছায়ানট আর উদিচি সবকিছু ভেঙে গেল, তারপরও সাধারণ জনতা যে রিস্ক নিয়ে এদের বাঁচালো, তারপরেও এরা এসে কান্না শুরু করে দিল। এমন বিচ্ছিন্ন ঘটনা নিয়ে একজন আপু তাদের জন্য কিছু সমবেদনা জানালো এভাবে। ধরেন হাদির মৃত্যুটাকে নরমালাইজ করার জন্য কতগুলো শুয়োরের বাচ্চা ফেসবুকে এসে বলতেছে, নাশকতা করতেছে, একজনের মৃত্যু হয়েছে, এটাকে পুঁজি করে এই করতেছে, বাল করতেছে, সাল করতেছে। শুয়োরের বাচ্চারা, বাংলাদেশে 54 বছর ধরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তোরা কি অবস্থান নিছ? বাংলাদেশে আমাদের ভাসানীর কালচারাল সেন্টার নাই কেন? শহীদ জিয়ার কালচারাল সেন্টার নাই কেন? খালেদা জিয়ার নাই কেন? বাংলাদেশে মুসলিম যে সমস্ত নেতারা ছিল তাদের কালচারাল সেন্টার কই? তোরা বালের ইন্দিরা গান্ধীর কালচারাল সেন্টার খুললা বসছিস বাংলাদেশে। তোরা ছায়ানট বাল ছাল খুইলা বাংলাদেশের শাহবাগীদেরকে দিয়া এই দেশের আধিপত্য বিস্তার করা, এই দেশের মধ্যে বিস্তার করার জন্য তোরা সর্বোচ্চ কাজ করছ। তোরা ওগুলো চোখে দেখোস না? এগুলোর মব বলস। শেখ হাসিনা যে গত 17 বছর বাংলাদেশের মানুষের উপর দমন পীড়ন চালাইছিল, তার যে হেলমেট বাহিনী মানুষকে মারছিল, ওগুলো মব ছিল না? আজকে যারা প্রথম আলোর পক্ষে দাঁড়ায় গেছে, এদের প্রত্যেককে চিনি সোশ্যাল মিডিয়াতে। এক একটা শুয়োরের বাচ্চা মুখ দিয়া বলবে বাংলাদেশে ইসলাম চাই, বাংলাদেশে জাতীয়তাবাদ চাই। এই শুয়োরের বাচ্চাগুলাই রাতের অন্ধকারে গিয়া ওই ইস্কনের মধ্যে গিয়া বসা বসা চারুটি খায়। যাই হোক, এই ভারতীয় দালালগুলার বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কিভাবে লড়তে হবে ভবিষ্যতে আমার ভাই হাদি সেটাও বলে দিয়ে গিয়েছেন। যে আল্লাহ যদি আমাকে আগে নিয়ে যায়, তারপর তোমাদের করণীয় কি? আমি আমার পরিবার এবং আমার ভাই বন্ধুদেরকে ডেকে বলেছি যে আল্লাহ আমাকে নিয়ে গেলে করণীয় কি হবে। বরং আমি আমার পরিবারকে বলেছি যে আমার সন্তানের এখন বয়স 7 মাস, আল্লাহ আমাকে নিয়ে গেলে ওকে যেন ওভাবে প্রস্তুত করা হয় যে এই দখলদারিত্বের বিরুদ্ধে লড়তে হবে। আল্লাহ ওকে যদি বড় করে ওর সন্তান দখলদারিত্বের বিরুদ্ধে লড়বে, এই স্পিরিট যেন ওকে দেওয়া হয়, এটা আমি আমার পরিবারকে বলেছি। পরিশেষে একটাই কথা, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। বিদায়, প্রিয় শরীফ উসমান বিন হাদি। কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু জলে।
কলো ভাঙা তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে আর সুপ্রভাতে যত তোর